আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনে কি আপনি এই ইমো ব্যবহার করেন? ধরুন এই যে আমার ফোনে যে ইমোটা আছে, আপনি কি আপনার ফোনে ইমোটা ব্যবহার করেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে ইমোর এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব, এই সেটিংটা যদি আপনার ফোনের ইমোতে এনেবল করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের ইমোটা একবারে এমন একটা সুন্দর দেখাবে, যেটা আপনার বন্ধু-বান্ধব কন, যে কোনো ব্যক্তি কন, যেই দেখুক আপনার ইমোটা, সবাই কিন্তু অবাক হয়ে বলবে, "দোস্ত, এই কাজটা তুই কিভাবে করছস?" তো বর্তমানে ১০০% মানুষের ভিতরে ৯০% মানুষই জানে না তাদের ইমোতে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেই সেটিংসটা কোথায় আছে অ্যান্ড কিভাবে কাজ করে। তো সাধারণত সবাই কিন্তু ইমো ব্যবহার করে। ইমো যখনই সাধারণত ব্যবহার করে, সবাই কিন্তু কল দেয়, অডিও কল দেয় অ্যান্ড ভিডিও কল দেয় বা মেসেজ করে। এর বেশি কেউ কিছু জানে না। অনেকের ইমোতে যদি আপনি প্রবেশ করেন, দেখবেন অনেক সুন্দর, সুন্দর কাজ। কাজগুলা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। অবাক হয়ে আপনার কাছে মনে, মনে আপনি প্রশ্ন করবেন, তারা এই কাজগুলা কিভাবে করছে? তো তারা কিন্তু একটু ঘাঁটে, ফোন রিলেটেড যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো কিন্তু A to Z দেখে। A to Z দেখে কিন্তু তারা ওই সেটিংগুলা করে রাখে। তখন কিন্তু তাদের ইমোতে যদি আপনারা ঢোকেন, তখন কিন্তু তাদের ইমোটা একবারে ব্লার থাকে বা লাইট থাকে বা হোয়াইট থাকে। তো ধরুন এই যে আমার যে ইমোটা, এটা কিন্তু হোয়াইট। তো আমি কিন্তু আমার ইমোটা একবারে ব্লার করে দিব। তো আমার ইমোটা কিন্তু আমি একবারে ব্লার করে দেব, অ্যান্ড আমার এই ইমোটা ব্লার যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু ডার্ক মোড করে দিব। তখন কিন্তু যেই হোক আমার এই ইমোটা দেখলে কিন্তু তারা অবাক হয়ে যাবে। তো এখন কথা হলো, এই জিনিসটা আমি কিভাবে অন অফ করি? এই কাজগুলো যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একই ভিডিও, আমি এই শরীফ। আসুন বন্ধুরা, বেদিনী করে শুরু করার আজকের মূল ভিডিওটা। আপনি কি এই কাজটা শিখতে চান? অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে। এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে। এই এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনার ইমোটা যদি আপনি আপডেট না দিয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে কিন্তু আপনি এখানে কিন্তু ইমো লিখবেন। এই যে এখানে সার্চ বার, এই সার্চ বারে কিন্তু আপনি ইমো লিখবেন। তো এখানে কিন্তু আমি ইমো লিখে দিলাম। ইমো লেখার পরে ফ্রেন্ড, আপনার ইমোটা যদি আপডেট না থাকে, আপনার ইমোটা আপডেট দিয়ে নেবেন। তো আমার এই ইমোটা আপডেট নাই। তো এটা কিন্তু এখন আমি আপডেট দিব না। এটা কিন্তু ১ সপ্তাহ আগে আমি আপডেট দিছি। তো এখন কিন্তু আমার ইমোতে ওই সেটিংসটা আছে। তো আপনার ইমোটা আপনি আপডেট দিয়ে দিবেন। আপডেটটা দিলে কিন্তু ওই সেটিংসটা শো করবে। এখান থেকে আমার ইমোতে প্রবেশ করলাম। আমার ইমোতে প্রবেশ করার পরে ফ্রেন্ডস, এই যে এখানে হয় না, তো আমি এখান থেকে আমার ইমোতে প্রবেশ করব। এই যে ইমো, আমার ইমোতে প্রবেশ করার পরে ফ্রেন্ডস, এই যে এখানে দেখেন প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে ফ্রেন্ড, এই যে এখানে দেখেন একটা চাঁদের মতন চিহ্ন আছে। এই যে আমি আবার সামনে এনে ফোনটা দেখাই। এই যে এখান থেকে চাঁদের মতন একটা চিহ্ন আছে। এই চাঁদের মতন চিহ্ন যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ইমোটা একবারে ডার্ক মোড হয়ে যাবে। তো এখানে দেখেন হোয়াইট মোড, তো এখন কিন্তু এখন ডার্ক মোড হয়ে যাবে। তো এখন কিন্তু আমি এই চাঁদের মতন বা তারার মতন অপশনে ক্লিক করলাম। তারার মতন অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ড, এই যে এখানে দেখেন আমার ইমোটা একবারে ব্লার হয়ে গেছে বা ডার্ক মোড হয়ে গেছে। তো এই ইমোটা কিন্তু অনেকের কিন্তু হোয়াইট থাকে। তো আমার ইমোটা কিন্তু আগে হোয়াইট আছিল। তো এখন যদি আমি এই এখানে আবার আগের জায়গায় ক্লিক করি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু হোয়াইট হয়ে যাবে। তো আপনি যদি আপনার ইমোটা এখানে চাঁদের মতন জায়গায় যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এরকম ব্লার হয়ে যাবে, অ্যান্ড আপনি যদি আবার এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আবার হোয়াইট হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো ফ্রেন্ড, আজকে ভিডিও এখন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।